দেশের সচিবালয়ের গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। আপনাদেরকে সরাসরি সচিবালয়ের ভিতর থেকে দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রথমে চুপ থাকলেও কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে তাদের উপরে চড়া হওয়া আর তাদের উপরে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা দেখা যায়। এবং এখানে দেখছেন আসলে যারা ভিতরে ঢুকেছে তারা কিন্তু আসলে আহত অবস্থায় কিন্তু এখান থেকে বের হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। দেখছেন আসলে রণক্ষেত্রের অবস্থা হয়েছে আসলে সচিবালয়ের ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ের ভিতর থেকে কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে থাকে। এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভেতরে ভুয়া স্লোগান দিচ্ছেন। দেখছেন আসলে বর্তমানে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আসলে যারা সচিবালয়ের ভিতরে ঢুকেছে তারা আসলে আহত অবস্থায় কিন্তু এখান থেকে বের হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন দর্শক, আমাদের গায়ে মারপিটে বাড়ি দেওয়া হয়েছে, এগুলো বিচার হবে, আমরা দেখে নিব। মিরপুর ক্যান্টনমেন্টের ছেলে আমি খেয়েছি। জমের বাচ্চা দর্শক দেখছেন আসলে রণক্ষেত্র পরিণত হয়েছে সচিবালয়। আপনাদেরকে ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি। পদত্যাগ না করে আমরা যাবো না। আমরা এই শিক্ষা উপদেষ্টাকে প্রতি নামাই ছাড়বো, না হলে সারা বাংলাদেশে তাণ্ডব হবে। এই সেনাবাহিনী গ্রেনেড হামলা ছুটছে, পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে লাঠিচার্জ করছে। এটা কি ভাই? এভাবে দেশের শিক্ষা সংস্থার হয়? আপনারা তো শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলাভাবে তো এটা সম্পন্ন করতে পারতেন আমাদের সাথে কথা বলে। তাহলে দেখছেন এই শিক্ষা উপদেষ্টার কি অমানবিক আচরণ। তারা আমাদেরকে তাদের নিজেদের শত্রু মনে করছে। আমার বোনদের কিভাবে মারছে দেখেন। দর্শক সচিবালয়ের ভিতর থেকে আসলে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন আপনি শেয়ার করে দিতে পারেন। দেখছেন এখানে যারা আসলে গেট ভেঙে প্রবেশ করেছে তাদের উপরে কিন্তু লাঠিচার্জ সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে এবং তাদের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছে। দর্শক আসলে দেখছেন বর্তমানে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমার সোনার বাংলাদেশ, তাই না? সচিবালয়ের ভিতরে বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন আসলে সচিবালয়ের ভিতরে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনারা দেখছেন অনেক আহত হয়েছে। দর্শক দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন।
দর্শক দেখছিলেন আসলে যেটা বলছিলাম যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে, আর কিছুক্ষণ পরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভিতরে ঢুকে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনাদেরকে আসলে বর্তমানে চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের ভিতর থেকে। আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে, এখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং অনেককে কিন্তু লাঠিচার্জ করা হয়েছে, আর তাতে কিন্তু শিক্ষার্থীরা আহত হয়েছে। আপনাদেরকে বর্তমান চিত্র আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে সচিবালয়ের বাইরের অবস্থা কিন্তু আসলে রণক্ষেত্রে রূপ নিয়েছে আসলে সচিবালয়ের বাইরে। আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি আসলে বর্তমানে সচিবালয়ের ভিতরে চিত্র, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। দেখছেন তারা কিন্তু আসলে বাইরে থেকে লাঠি ছোটা নিক্ষেপ করছেন এবং তারা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে কিন্তু বাইরে থেকে ইট পাটকেল ছুটছেন। দর্শক আসলে বর্তমানে সচিবালয়ের ভিতরে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক আসলে দেখছেন যে আসলে বাইরে থেকে ভীষণ পরিমাণ ইট পাটকেল এবং কাঠ ছুঁড়ে মারা হচ্ছে। আপনারা দেখছেন যে আসলে বর্তমানে সচিবালয়ের ভিতরের পরিস্থিতি। দর্শক দেখছেন আসলে দুই পক্ষের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আপনারা দেখছেন আসলে সচিবালয় থেকে তাদেরকে বের করে দেওয়ার পরে কিন্তু তারা আসলে বাইরে থেকে কিন্তু ভীষণ পরিমাণ ইট পাটকেল কিন্তু ছুটছেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে। আপনারা দেখছেন দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বর্তমানে সচিবালয়ের বাইরের পরিস্থিতি। দর্শক দেখছেন আসলে বাইরে থেকে কিন্তু ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং সচিবালয়ের বিভিন্ন দর্শক দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু আবার বের হচ্ছেন, এখানে কিন্তু সেনা সদস্যরা আহত হয়েছেন। আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিতে পারেন। দর্শক দেখছেন আসলে সচিবালয়ের ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পূর্বে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু আসলে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে, আর তাকে কেন করে কিছুক্ষণ পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু আসলে এখান থেকে বের করে দেয়। আর বের হওয়ার পরে কিন্তু আসলে তারা বিভিন্ন ইট পাটকেল ছুঁড়ে কিন্তু আসলে সচিবালয়ের পরিস্থিতি রণক্ষেত্র তৈরি করে। আপনাদেরকে আসলে সরাসরি বর্তমানে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে। আপনারা
দেখছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছে, তারা কিন্তু আসলে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু বেশ কিছু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছে। আপনাদেরকে আসলে বর্তমানে সচিবালয়ের চিত্র দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে দিতে পারেন। দর্শক, সচিবালয়ের সামনে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বেশ কিছু লোক আহত হয়েছে, আপনারা দেখছেন। আসলে এখানে কিন্তু আসলে সেনাবাহিনী আহত হয়েছে, দেখছেন। দর্শক দেখছেন আসলে এখানে বেশ কিছু সেনা সদস্য এবং পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছে, এবং তারা কিন্তু আসলে একটি এই যে সচিবালয়ের সামনে কিন্তু একটি রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে আসলে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন এখানে কিন্তু আসলে সেনাবাহিনী আহত হয়েছে। ছাড়বেন না। দেখছেন আসলে সচিবালয়ের ভিতরের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এখানে কিন্তু বেশ কিছু কাজ বিভিন্ন স্থাপনা কিন্তু ভাঙা হয়েছে, আপনারা দেখছেন। নিয়ে যান ভিতরে, নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি বিল্ডিংটা করবেন। দর্শক দেখছেন এখানে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিএসএল নিক্ষেপ করা হয়েছে। আসলে দেখছেন আসলে সেনা সদস্যরা কিন্তু অনেকে আহত হয়েছে। মারে
দর্শক দেখছেন আসলে টিয়ার ছেলের নিক্ষেপের ফলে কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক আসলে সচিবালয়ের ভিতরে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে যেমনটি বলছিলাম যে ছাত্র শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে, আর তাদেরকে আসলে সচিবালয় থেকে বের করার জন্য কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে বেশ কিছু টিয়ার শেল এবং লাঠিচার্জ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া, আর তারপরে কিন্তু আসলে তারা বের হয়ে কিন্তু বেশ কিছু লাঠি ছোটা ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করে। এবং আপনাদেরকে আসলে সচিবালয়ের ভিতরের চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে, তারা কিন্তু এখানে ভিতরে ঢুকার পরে কিন্তু আসলে বেশ কিছু গাড়ির উপরে হামলা করে দেখছেন, আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। দেখছেন আসলে সচিবালয়ের ভিতরে গাড়ির চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন আসলে সচিবালয়ের ভিতরে যে গাড়িগুলো রয়েছে, শিক্ষার্থীরা যখন সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারা কিন্তু আসলে গাড়িগুলোর উপরে ইট পাটকেল ছুঁড়ে, আর গাড়িগুলোর বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন আসলে যে কয়টি গাড়ি রয়েছে সচিবালয়ের ভিতরে, বেশ কয়েকটি গাড়ি কিন্তু আসলে ভেঙে গিয়েছে সামনের কাজ ইট নিক্ষেপের ফলে। আসলে দর্শক সচিবালয়ের ভিতর থেকে আসলে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট।